আসসালামাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের গণিত বই 2025 তো তোমাদের 1.2 থেকে 15 নম্বর পেজে আমরা রয়েছি তো মূলত 16 নম্বর পেজে তো প্রথম এবং দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা 14 পর্যন্ত দেখেছিলাম তো তৃতীয় পর্বে হচ্ছে আমরা 15 থেকে একেবারে হচ্ছে তোমাদের 22 পর্যন্ত সমাধান দেখব ঠিক আছে তো আমরা কথা না বলে শুরুতে দেখি তোমাদের 16 নম্বর পেজের 15 নম্বর অঙ্ক থেকে শুরু করতেছি তো এখানে আমাদেরকে যেটি বলছে খুব ভালোভাবে খেয়াল করো যে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আরো কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে ঠিক আছে তো বর্গাকারের অঙ্কগুলো আগেও আমরা জেনেছিলাম কিভাবে করতে হয় মানে আমাদেরকে বাঁকাকার ওইভাবে করতে হবে আর কি তো চলো আনসারটা দেখা কিভাবে করবা তো এই 56,728 কে আমরা যদি বাঁকাকারে বর্গাকার করি তাহলে দেখো প্রথমে আমরা হচ্ছে কি করব জোড়ায় জোড়ায় মিলালাম ঠিক আছে তো এখানে যদি জোড়ায় জোড়ায় মিলাই দেখো আমাদের যদি 28 একটা জোড়া মিলতেছে 67 একটা জোড়া মিলতেছে 5 কিন্তু জোড়ায় মিলতেছে না তার আগে একটা শূন্য দিলাম একই কথা ওই 5ই থাকবে তাই না তাহলে এটা আমরা যদি ভাগ আকার করি দেখো এই 2 দুগুণে 4 2 দুগুণে আমাদের কত হলো 4 ঠিক আছে তো এটা যদি আমরা কেটে নামাই তাহলে আমাদের 1 আর এই জোড়াটা নামালাম অর্থাৎ 66টা এখানে নামালাম তাহলে 166 হলো আর এইখানে আমাদের চলে আসবে এই 2 এর ডাবল হচ্ছে আমাদের 4 ঠিক আছে আর 3 সাথে দিয়ে যদি আমরা দেই এবং 3 দ্বারা যদি আমরা গুণ করি অর্থাৎ 43 কে তাহলে দেখো আমাদের 129 আসে 166 থেকে 129 আমরা বিয়োগ দিলাম কত হলো আমাদের আমাদের থাকে হচ্ছে 38 আর এই যে উপরে 28 রয়েছে সেটা হচ্ছে আমরা কেটে নামালাম ঠিক আছে এইবার দেখো 23 এর ডাবল হচ্ছে আমাদের কত 23 এর ডাবল হচ্ছে আমাদের এখানে 46 হবে অবশ্য তো এখানে আমাদের ভুল হয়েছে 43 আইসা পড়ছে 43 না এখানে হবে 46 23 এর ডাবল ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা 6 দ্বারা যদি এভাবে গুণ করি অর্থাৎ 436 কে 36টা হবে 46 কে তাহলে এখানে একটু কারেকশন করবা এখানে হচ্ছে দিবা তোমরা হচ্ছে 3 কে 6 বানাবা তাহলে আমাদের এত দ্বারা যদি গুণ করি অর্থাৎ 46 এবং 6 সাথে যদি আমরা এইভাবে গুণ করি তাহলে দেখো আমাদের কত আসে 3,744 এবং 84 আমাদের অবশিষ্ট থাকে তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি 56,728টি সংখ্যা অর্থাৎ পূর্ণবর্গ নহে তো সংখ্যাটি দিয়ে 84 বিয়োগ করলে সংখ্যার পূর্ণবর্গ হবে তো সুতরাং 84 জন্য শূন্যকে সরিয়ে রাখলে শূন্যদল বর্গাকারে সাজানো যাবে আবার 56,728 এর সাথে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি অর্থাৎ পূর্ণবর্গ হবে তখন বর্গমূল হবে 238 যোগ 1 অর্থাৎ 239 তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 239 গুণ দেওয়া হচ্ছে 239 মাইনাস হচ্ছে আমাদের 56,728 তার মধ্যে আমাদের 57,121 থেকে বিয়োগ হবে 56,728 সমান সমান 393 ঠিক আছে তাহলে 393 জন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে আচ্ছা তারপর হচ্ছে আমরা 16 নম্বরটা দেখব কোনো বিদ্যালয়ে অর্থাৎ 2704 জন ঠিক আছে অর্থাৎ 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করা তো আগেরটার মতনই সেম তো এটা যদি আমরা প্রথমে বর্গাকারে এভাবে করি তো এখানে খেয়াল করো এই জোড়ায় জোড়ায় মিলালাম ঠিক আছে এবং 5 5 25 ঠিক আছে 5 5 25 এবং 27 থেকে আমরা যে বাদ দেই 2 এবং 0 4 কেটে নামালাম আর 5 এর ডাবল হচ্ছে আমাদের 10 এবং সাথে যদি আমরা 2 অর্থাৎ এই 102 কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 204 মিলে গেছে তো নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 52 জন ঠিক আছে তো 52 জন করলে হচ্ছে আমাদের বল কি প্রত্যেক সারিতে এখানে বলছে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে 52 জন আচ্ছা এরপর হচ্ছে আমাদের 17 নং তো একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো এবং ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে বলছে ঠিক আছে এখানে বলছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে মানে কতজন সদস্য ছিল এটা তো আর দেওয়া নেই প্রত্যেকে কত টাকা দিছে 20 টাকা করে চাঁদা দিছে তো দেওয়ার পরে হচ্ছে 20,480 টাকা হয়েছে আর কি বা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে বলছে তো 17 নং যদি আমরা এভাবে করি মনে করি সদস্য সংখ্যা কজন বা তুমি এক্স ধরতে পারো কোনো একটা সমস্যা নেই তো বর্ষপথে একজন চাঁদা দেয় হচ্ছে ক গুণ হচ্ছে 20 তার মানে হচ্ছে 20 ক টাকা তাহলে কজন চাঁদা দেয়
20 ক গুণ হচ্ছে আমাদের ক টাকা সমান সমান এই 20 ক উপরে যদি আমরা স্কোয়ার দেই একই কথা। আবার প্রশ্নপত্রে এই 20 কর উপরে স্কোয়ার সমান সমান আমাদের ওখানে টাকার পরিমাণ হচ্ছে 20,480। তাহলে কর উপরে স্কোয়ার এবং সমান সমান 20,480, এটাকে আমরা যদি ভাগ দিই 20 দ্বারা তাহলে আমাদের থাকে হচ্ছে 1024 ভাগ দিলে। এবং কর সমান সমান এই স্কোয়ারটা এভাবে আমাদের রুট ওভার হয়ে আসবে এবং এটা রুট ওভার করলে 1024কে আমাদের 32 হয়। কর সমান সমান 32, তাহলে সমিতির সদস্য সংখ্যা হবে 32 জন। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি 18 নম্বর। কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো, তো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা ওইভাবেই করবো আর কি। তো এখানে দেখো যেহেতু 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারা গাছ অর্থাৎ বেশি হলো, সেহেতু 1800 থেকে আমরা হচ্ছে 36 মাইনাস করবো, তাহলে আমাদের থাকে 1764। আর বর্গমূল হবে নির্ণয় চারা গাছের সংখ্যা। তার মানে এখন যদি আমরা 1764কে বর্গ করি সমান সমান আমাদের থাকে হচ্ছে 42টি। তো নির্ণয় চারা গাছের সংখ্যা হচ্ছে আমাদের 42টি। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 19 নাম্বার। তো 19 নাম্বার বলছে কোনো ক্ষুদ্রতম পূর্ণ বর্গ অর্থাৎ বর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। এখানে বলছে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যার কথা বলছে, তাই না? 9 এবং 15 এবং 25 দ্বারা কি বিভাজ্য? বিভাজ্য মানে হচ্ছে ভাগ। তো সেটা যদি আমরা বের করি তো দেখো 9, 15 এবং 25 প্রথমে 3 না যায়, 3 3 9, 3 3 5 15 এবং এটা 25 যায় না, 25 থাকবে। তারপর 5 না যায়, 3 থাকে, 5 5 5 5 25। এখন সবগুলো লসাগু যদি আমরা করি 3 গুণ 5 গুণ 3 গুণ এক গুণ দিলে একই কথা হবে এবং 5 গুণ সবগুলো হচ্ছে আমরা যদি করি তাহলে 3 এর উপরে 3 দুইটা পাইছি, 3 এর উপরে স্কোয়ার এবং গুণ হচ্ছে আমাদের 5 দুইটা, 5 এর উপরে স্কোয়ার। এখানে লসাগু অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা, তো নির্ণয় ক্ষেত্রে তো পূর্ণবর্গ সংখ্যাটি হবে 3 এর উপরে স্কোয়ার গুণ হচ্ছে 5 এর উপরে স্কোয়ার, 3 3 9 এবং 5 5 25 এবং 9 দিয়ে 25কে গুণ করলে 225। এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা আচ্ছা 20 নাম্বারটা দেখবো। 20 নাম্বারটা দেখার আগে তোমাদের জন্য একটা রেসপন্স এসিএস স্পেশাল স্কুল থেকে। তো এই ভিডিওটির কমেন্টে একই সাথে ভিডিওটির ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমরা এই পেজে বা এখানে চলে আসবা। এখান থেকে ক্লাস 7 এখানে ক্লিক করবা। ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে একটা তোমাদের জন্য ডেমো ভিডিও রয়েছে, কেন আসলে এসিএস স্পেশাল স্কুলে তোমাদের অ্যাডমিশন বা হচ্ছে তোমাদের যে কোর্স এনরোল করা প্রয়োজন। ঠিক আছে, সেটা বলতেছি। তো এখানে প্রবেশ করার পর এই ভিডিওটা অবশ্যই দেখে নেবা এবং ক্লাস 7-এর সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা, কে কোন বিষয় তোমাদেরকে ক্লাস নেবে এবং এর সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, এখানে তোমরা হচ্ছে দেখতে পাবা। এবং এর সাথে কোর্সের যে সিলেবাস রয়েছে সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানতে নিচে দেখে চলে আসবা এবং এখান থেকে ক্লিক করে করে সব কিছু দেখতে পাবা আর কি। ঠিক আছে, কীভাবে কী করতে হবে, তোমাদের কোর্স ফিটা আসলে কীভাবে পরিশোধ করবা, কোর্স কীভাবে কিনবো, সব কিছু দেখতে পাবা। আচ্ছা, ভর্তি হওয়ার জন্য এখানে জাস্ট ভর্তি হওয়া লেখা আছে, দেন হচ্ছে ফোন নাম্বার দেবা। ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা, 6 সংখ্যার ওটিপি যাবে। ওটি বসে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে ভর্তি হয়ে যাবা এবং তারপর হচ্ছে তোমাদের পছন্দ মতো যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা। ঠিক আছে। তো ভিডিওটির কমেন্টে একর সাথে ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংলিশ ফার্স্ট সেকেন্ড, আইসিটি জেনারেল ম্যাথ, ঠিক আছে, এই বিষয়গুলো পড়ানো হবে। আচ্ছা, পিসটা আবার আমাদেরকে বলছে একটি ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, তো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। মানে বিষয়টি কিন্তু বুঝো, এখন শ্রমিক কয়জন দেওয়া হয়েছে এটা তো বলা নাই, কিন্তু তাদের যে কয়জনই দেওয়া হোক, এখন যদি 10 জন দেওয়া হয়ে থাকে তাদের কিন্তু 10 গুণ কিন্তু বেশি মজুরি পাচ্ছে, তাই না? তো দৈনিক মোট মজুরি হচ্ছে আমাদের 6,250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। ঠিক আছে। তো চলো 20 নাম্বারটা আমরা করি। তো আমরা মনে করি মজুরির সংখ্যা হচ্ছে আমাদের কজন। ঠিক আছে। তাহলে একজনের দৈনিক মজুরি হচ্ছে আমাদের ক গুণ হচ্ছে 10, তার মানে 10 ক টাকা। তাহলে দেখো প্রশ্ন মতে 10-এর সাথে গুণ করবো হচ্ছে আমরা 10 ক, তার মানে আমাদের 6,250 এবং 10 ক স্কোয়ার, ক স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 10 ক স্কোয়ার সমান সমান আমাদের 6,250 এবং ক স্কোয়ার সমান সমান আমাদের 6,250কে এই যে 10, এই যে 10 দ্বারা ভাগ দিব, তাহলে আমাদের থাকে হচ্ছে 625। এই 625কে এই যে স্কোয়ার, এটা আমরা এই ভাষা দিয়ে আসলে বর্গাকার হবে। 625কে যদি আমরা বর্গাকার করি তাহলে আমাদের 25 থাকে, তাহলে সমান সমান মজুরির সংখ্যা হচ্ছে আমাদের 25 জন। 21 নাম্বারটা দেখি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো মনে করি একটি সংখ্যা ক আর অপর সংখ্যা হচ্ছে ক যোগ ক।
তো প্রশ্ন মতে ক যোগ ক এবং স্কোয়ার মাইনাস হচ্ছে ক স্কোয়ার সমান সমান 37। তাহলে ক স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2ক প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে ক স্কোয়ার সমান সমান 37। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2ক প্লাস হচ্ছে 1 সমান সমান 37, এবং এই পাশে নিয়ে আসলে 36 থাকে মাইনাস করলে আর কি, এবং ক সমান সমান 36 এবং হচ্ছে 2 দ্বারা ভাগ করব 18। অতএব একটি সংখ্যা হচ্ছে আমাদের 18, এবং অপর সংখ্যাটি 1 যোগ করে দিব, 18 সাথে 1 যোগ করে দিব 19 হয়। ঠিক আছে। আচ্ছা, এবার একটি ক্ষুদ্রতম কমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। তো সমাধানটা আমরা দেখি যে মনে করি দুটি কমিক সংখ্যা যথাক্রমে ক ও ক যোগ ক। তাহলে এদের বর্গের অন্তর হচ্ছে আমাদের ক যোগ ক এবং ফুল স্কোয়ার মাইনাস হচ্ছে ক স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এই যে অর্থাৎ বর্গ করি বা গুণ করি তাহলে ক স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2 একটি 2 ক, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের 1 এবং হচ্ছে মাইনাসের ক স্কোয়ার। এবং তারপর দেখি এখন সর্বনিম্ন অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা যথাক্রমে 4 9 16। অতএব 2 ক প্লাস হচ্ছে 1 ঠিক সমান সমান 4 হলে 2 ক সমান সমান 4 থেকে 1 মাইনাস করো 3 থাকে। আবার ক সমান সমান 3 এর ভাগে হচ্ছে 2 যা স্বাভাবিক সংখ্যা নয়। আবার 2 ক যোগ হচ্ছে 1 এবং মাইনাস 9 হলে তাহলে 1 বিয়োগ করো 8 থাকে। 8 এর সাথে 2 বিয়োগ করো তাহলে আমাদের অর্থাৎ ভাগ করো আর কি, তাহলে আমাদের 4 থাকে। অতএব একটি সংখ্যা হচ্ছে আমাদের 4 এবং অপর সংখ্যাটি হচ্ছে আমাদের 4 যোগ 1 অর্থাৎ 5। তো এই ছিল তোমাদের সমাধান 1.1-এর, এবং পরবর্তী পর্বে আমরা অন্য একটা অনুশীলনী থেকে অঙ্ক শুরু করব। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।